শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সুমিস ডেইলি লাইফ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আর দেখো এখন বাজে ঘড়ি কাটা ওই 5:30টার মতো, আর আজকের বারটা হলো শুক্রবার। তো আমি প্রত্যেক দিনের মতোই চলে এসেছি আমার গাছের কাছে। তো গাছের কাছে এসে আমার আজকে ভাবলাম কলমি শাকগুলো অনেকগুলোই হয়ে গেছে, তো এইগুলো আগে তুলে নিই। তুলে আজকে মানে বেশ ভাজা করে খাবো। তো যাই হোক, এই যে শাক, নিজের গাছের থেকে শাক তুলতে যে কি আনন্দ। যাই হোক, এই যে আমার এই যে লঙ্কা গাছ, আর এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু ছোট ছোট হলে কিন্তু এগুলোকে যে ঝাল নেই তা ভেবো না। এগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, মানে দুটো তরকারিতে, মানে একটা তরকারিতে দুটো লঙ্কা দিলে পারেই কিন্তু পুরো ঝাল হয়ে যায়। আর এই যে দেখো লঙ্কা গাছগুলো কিন্তু আমার উপরে ফেলার সময় এসে গেছে, কারণ এবছরের আমি ওই জানুয়ারি মাসের প্রথম দিকে লাগিয়েছিলাম। তো আবার এই যে লঙ্কা এখন আর খুব বেশি হচ্ছে না, তো ওইগুলো উপরে ফেলে এই যে দেখো আমার চুলটা তারপরে এই যে ঠিক করে নিয়ে চলে এসেছি ঘরের কাজগুলো। আর পাপান কিন্তু এখনও ঘুমোচ্ছে, তো ওকে আর আমি ডাকিনি। ও বিছানার বাস এক কোণা খুলে দিয়ে আমি এই যে ঝাড়টা দিয়ে বাইরেটা বের করে দিচ্ছি। আর এই যে দেখো পাপানের খেলনাগুলো, ওর খেলনাগুলো না সবসময় এদিকে ওদিকে এদিকে ওদিকে সবসময় ছড়ানো ছিটানো থাকে। তো কি করব বলো, ছোট বাচ্চা থাকলে তো এইগুলো সহ্য করতেই হবে। তো দেখো আমি তারপরে আমার ঘরটা ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে চলে এসেছি বাইরেটা ঝাড় দেওয়ার জন্য। তো এই যে আমি বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় যে আমার সত্যি বলতে দিনে যে কবার দিতে হয় তার কোনো ঠিক নেই, কারণ পাপান থাকে না, ও খুবই নোংরা করে। আর ছোটো বাচ্চা এটুকু তো নোংরা করবেই না, এটা ভেবেই না মানে দিনে না হলো 5-6 বার আমাকে ঝাড় দিতে হয় কন্টিনিউ। এটা ওটা মানে একটু নোংরা হবে, আর দেখবে একটু নোংরা হয়ে গেলে পারে না মানে ঘরে একদম পাড়া দিতে ইচ্ছে করে না। যাই হোক, এই যে গ্যাসের ওপরটাও দেখো আমি পরিষ্কার করে নিয়েছি। কেন বলো তো, গ্যাসের ওপরে টুকটাক যদি নোংরা থাকে না সেগুলো আর মানে ভালো লাগে না। তো ওইটা নিচে ফেলে তারপরে আবার ঝাড়টা দিলে, বের করে দিলে পুরোটাই পরিষ্কার হয়ে যায়। আর এই যে টুকিটাকি জিনিসগুলো আমার আছে সংসারে, সেইগুলো আমি এই যে সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো সংসারে এই কটাই তো জিনিস। যাই হোক, এ কটা জিনিস আমি মানে কি বলবো, খুবই হ্যাপি আছি। আর যতই হোক নিজের মানে কম হোক, তবুও নিজের, তো এটাই ভেবে সব থেকে বেশি হ্যাপি। তো আমি এই যে সব কিছু দেখো মানে সরিয়ে সরিয়ে এই যে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর এই যে বালতিটা সরালাম না, কারণ আবার একটু পরে ঝাড় দিতে হবে। তো তখন ঝাড় দিয়ে যখন মুছবো তখন সেইবারে আমি বালতিগুলো সরিয়ে দেবো, কারণ বালতি ভর্তি ভর্তি পুরো জল আছে। আর আমার কোমরে আজ কতদিন ধরে ব্যথা। তারপর দেখো এই যে চলে এসেছি আমার বাসন যেগুলো মাজা হয়েছিল সেইগুলো আর কি, সব জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দেওয়ার জন্য। আর দেখবে জায়গার মানে বাসন জায়গায় থাকলে পারে না, যখনই হাত দেবে না তখনই পাওয়া যায়। জায়গার বাসন বলে না, যে কোনো জিনিসই জায়গাটা জায়গায় থাকলে পারে না, যখনই হাত দেবে মানে কি বলবো, অন্ধকারে যখন লাইট চলে যাবে না, হ্যাঁ আমার এই জায়গায় এই জিনিসটা আছে, আমি হাত দিলেই পাবো। তো তখনও মনে হয় সব কিছু খুঁজে পাওয়া যায়, তাই না? তারপরে দেখো এই জায়গাটা একটু জল পড়েছিল, এই জায়গাটা আমি আবার মুছে এবার পরিষ্কার করে নিলাম। জলটা ভালো লাগে না, আর এইগুলো মোছা থাকলে পরে না একটু শুকনো শুকনোটা বেশ ভালো লাগে, তাই না? তারপরে এই যে দেখো পর্দাটা আমি খুলে দিচ্ছি। আর পর্দাটা খুলতেই এত সুন্দর হাওয়া না, পুরো ঠান্ডা ফুরফুরে হাওয়া, কি বলবো, আমার এই জানলার নিচ দিয়ে অনেক সুন্দর ঠান্ডা হাওয়া আসে। তো তারপরে দেখো এই যে আমি গ্যাসটা জ্বালিয়ে পাপানের দুধটা গরম বসিয়ে দিয়েছি, কি পাপান উঠে গেছে। তো তারপরে চলে এসেছি ঘরের কাছে। এই যে পাপান দেখো এত লেজি উঠছেই না, শুয়েই গেছে। তো ও উঠবে না, আজকে ও উঠবে না। ও মাঝে মাঝে এরকম হয়। তো দেখো উঠতে বলছি, তারপরেও ও উঠবে না, ওখানে বসেই দুষ্টুমি করে যাচ্ছে। তো ওর পিছনে বসে থাকলে তো আমার আর কাজে হবে না। তো আমি নিজের কাজকর্মগুলো এই যে সেরে নিচ্ছি আস্তে আস্তে। দেখো ও উঠলোই না, দেখেছো? যাই হোক, তারপর দেখো ওকে নিয়েই আমি এই যে সবটা কমপ্লিট করে নিলাম। তারপরে ও এত দুষ্টু, আর এত সকালবেলা উঠেছে, তো এত কিউট লাগছে না দেখতে, তো ভাবলাম একটু আদর করে নিই। তো দেখো আমি এই যে একটু আদর করে নিচ্ছি। আরও কি বলো তো, ওর কাছে থাকলে তো আমার এত মানসিক শান্তি লাগে না, কি আর বলবো, মানে সত্যি সত্যিও খুব খুব শান্তি লাগে। তো তারপরে দেখো এই যে উঠি আমি এই যে ওকে নিয়ে সব কিছু গুছিয়ে, তারপরে এই যে ওকে আবার নামিয়ে দিয়েছি। দেখো চলে গেছে দৌড়ে, বাইরে চলে গেছে। তো আমি এই যে দেখো সবটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে যে পুরো রেখে দিলাম জিনিস জায়গায়। তারপরে পাপানকে নিয়ে একটু পড়তে বসাতে হবে। আর এই যে দেখো তারপরে আমি পাপানকে নিয়ে একটু দুধ খাইয়ে, ওই যে দুধটা গরম করলাম সেই দুধটা খাইয়ে যে পড়তে বসিয়ে দিয়েছি। আর ও দেখো পড়ার মাঝে মাঝেই ছুটে আসছে, কারণ অনেকদিন পড়তে বসানো হয়নি। আর ওর পাপা ছিল না, ওকে না মানে কি বলবো, অতটা পড়তে বসানো হতো না। ও সারাদিন দুষ্টুমি করতে, খেলা করতো, যেহেতু পাপাই এখনো নেই। তো তারপরে এখন ওকে নিয়ে তো বসাতেই হবে না। তো তারপরে দেখো আমি যে ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে যে জল ফেলে কি একাকার করেছে। তো আবার ওই জায়গাটা আবার মুছে নিলাম। তারপরে যে দেখো আজকে করব বেগুন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি। তো ওইটার জন্য এই যে ডিম আর
বেগুন আর আলু সব গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো যে শাকগুলো তুলেছিলাম সেই শাকগুলো এখনও বেছে নিচ্ছি। কি জানো তো, শাকগুলো এত বেশি পরিমাণের পোকা না, তো মানে পোকা লেগে গেছে, অনেক দিন হয়ে গেছে, ওই 4 মাস মতো হয়ে গেছে আমি এই শাকগুলো লাগিয়েছি। তারপরে যে এখনও পর্যন্ত আমাকে কন্টিনিউ এখনও খেয়ে যাচ্ছি। তো তারপরে দেখো যে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। আর আমি না বেশিরভাগই সময় জিরা ঝোলটাই বেশি পছন্দ করি, জানো তো, আমি জিরা ঝোলটাই বেশিরভাগ করে থাকি। তারপরে যে আমার রান্নাঘাটা কমপ্লিট, আমি গ্যাসটা মুছে সুন্দরভাবে যে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো যে পাপানের ঘুম চলে এসেছে, ও কান্না করছে, মানে ঘুম যখনই আসবে না কোনো কথা শুনবে না। তো যে স্নান করিয়ে ওকে খাইয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমি স্নান করে চলে এসেছি। আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে স্নানের সময় জামা কাপড়গুলো কেচে নিয়েছি। কেন বলো তো, জামা কাপড় কাচতে গেলে অনেকটা ভিজে যায়, তার জন্য যে স্নানের সময় কেচে নিয়ে এই যে উপরে আগে চলে এসেছি জামা কাপড়গুলো আগে সব মেলে দেওয়ার জন্য। যাই হোক, সুচিত্রাদি ভাই খুব ভালো লাগলো, নতুন বন্ধু হলাম, তো আমারও খুবই ভালো লেগেছে। তোমার ভিডিওগুলো আমি দেখেছি, আমারও সত্যি খুব ভালো লেগেছে। তো সবাই মানে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ কমেন্টটা করার জন্য আর পাশে থাকার জন্য। আর মহিমা লাইফস্টাইল বলেছে খুব ভালো লাগলো, সত্যি খুবই খুশি হলাম এই কমেন্টগুলো দেখে না। সত্যি আমার খুব খুশি লাগছিল, মানে কি বলবো, এতটা খুশি লাগছিল, মানে সীমাহীন খুশি। তো থ্যাংক ইউ মহিমাদি ভাই। আর তিথি বনু লিখেছে খুব ভালো লাগলো সব মিলিয়ে। তো থ্যাংক ইউ তিথি, তোমার ভিডিও আমার খুব ভালো লেগেছে। আমি তোমার ভিডিও মানে দেখেছি, তুমি নিশ্চয়ই জানো আমি তোমার চ্যানেলে ভিজিট করেছিলাম, তো তুমি দেখেছো, তো খুবই ধন্যবাদ। তারপরে ইজি ডেলি কুকিং খুব সুন্দর লাগলো, তো থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে তোমাদের এই কমেন্টগুলো দেখে। আমার মানে কি বলবো, আমার যে মানে নতুন করে আরও ভিডিও দেওয়ার জন্য না মানে খুব মানে আরও উৎসাহিত বেড়ে গেল আমার। তো তারপরে সুস্মি সুইট নেস্ট আমাকে কমেন্ট করেছিল দিস ইজ ব্লগ। তো হ্যাঁ দি ভাই, এটা কিন্তু ব্লগ, আমি ব্লগই লিখেছিলাম, আর এটা সত্যি ব্লগ। তো আমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুরোধ রইল তুমি আমার পাশে থাকবে, আর আমার কাছ থেকে কোনো সাহায্য দরকার হলে অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য অবশ্যই করব। তারপরে ভারতী লাইফস্টাইল কমেন্ট করেছিল নতুন বন্ধু হলাম, চলে এসো আমার পরিবারে, আসার আমন্ত্রণ রইল। তো অবশ্যই যাব দি ভাই, অবশ্যই যাব। আমার একটু এই কদিন একটু সমস্যার জন্য আমি মানে সেভাবে তোমার চ্যানেলটার মধ্যে যাইনি, তো আমি এখন সময় পাবো অবশ্যই তোমাকে গিয়ে আমি অবশ্যই আমার কাছ থেকে যতটা সাপোর্ট চাইছো আমি সমস্তভাবে চেষ্টা করব তোমাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার। আর তোমরাও প্লিজ আমার পাশে থেকেও আমাকে এইভাবেই সাপোর্ট দিয়ে যেও। তারপরে দেখো এই যে বিকালে যে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম সেগুলো সব ভাঁজ করে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এই দেখো পাপানের যে দুষ্টুমি সেগুলো করতেই আছে। আর তারপরে এই যে দেখো সব গুছিয়ে টুছিয়ে যে চলে যাব এখন রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে পাপান রুটি খাবে আর আমিও রুটি খাবো, আর তার জন্য দুজনের জন্যই ভাবলাম রুটি করে নিই। আর ওকে তো আমি প্রায়শই রাত্রেবেলায় দুধ রুটিটাই খাইয়ে থাকি। আর এই যে দুধটাও দেখো পাশে গরম বসিয়ে দিয়েছি, আর এই যে রুটিগুলো আমি ওর জন্য করে নিচ্ছি। তো এই যে আমার রুটি করাটা দেখো প্রায় শেষ হয়ে এসেছে। আর এই যে রুটিগুলো না, এগুলো যে মানে যে গুঁড়োগুলো থাকে না, সেগুলো আমি তো একটু জল দিয়ে ধুয়ে নিই, এতে করে না মানে কোনো পেটে সমস্যা হবে না, গ্যাস অম্বল হবে না, ওর জন্য তো জল দিয়ে ধুয়ে দিলে পরে খুব ভালো। তারপরে দেখো এই যে দুধ দিয়ে আমি ভিজিয়ে এই যে রেখে দিলাম ওর জন্য, একটু পরে পুরো নরম হয়ে যাবে, চটকে খাইয়ে দেবো। ও এখনও 2 বছরে সেভাবে এখনও চিবিয়ে খেতে পারে না। তারপরে যতটা চেষ্টা করি মানে ওকে এরকম সলিড ফুড খাওয়ানোর জন্য। আর তারপরে দেখো এই যে আমার জন্য একটু কড়া করে চা করে নিয়ে এসেছিলাম, আর এই যে বিস্কুট দিয়ে এখন বসে খেয়ে তারপরে যে দেখো যে চলে এসেছি, এখন বাজে ওই 11টার মতো। আর পাপান ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে, আর যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো গুছিয়ে রাখার জন্য সব জায়গায় রেখে দিয়েছি। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও। আর তোমাদের এত ভালোবাসা মানে এত কমেন্টগুলো পেয়ে আমি সত্যিই খুব খুশি হয়েছি। তো সবাই ভালো থেকো।